ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ওইটার মধ্যে রেজিস্ট্যান্সটা মিনিমাম নিছিলাম, তাই না? কখন নিছিলাম? জাস্ট এটা এই ভোল্টেজটা যখন এটা সমান হয়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রে এটা যেহেতু পরিবর্তনশীল, তাহলে এটা কি একটা সর্বোচ্চ ভ্যালু থাকবে আর একটা কি থাকবে? সর্বনিম্ন ভ্যালু থাকবে। তাহলে এটার ক্ষেত্রে কি হতে পারে আপনারা একটু আইডিয়া করে বলেন। জাস্ট এই ভোল্টেজটা যখন এটা সমান হবে, তখন এটার ভোল্টেজটা কি হবে? সর্বনিম্ন হবে। মানে ইনপুট ভোল্টেজটা সর্বনিম্ন কখন হবে? যখন এই 20 ভোল্টেজ এটার ভোল্টেজটা কি হয়ে যাবে? জাস্ট অ্যাক্টিভ। মনে করেন অ্যাক্টিভ হয়েছে, তাহলে অ্যাক্টিভ হবে তো একটা নিম্ন একটা ভোল্টেজ দেই তো অ্যাক্টিভ হবে, এছাড়া তো অ্যাক্টিভ হবে না। তাহলে সেই নিম্ন ভোল্টেজটা কত? মিনিমাম। নিম্ন ভোল্টেজটা কত? তাহলে মিনিমাম ভোল্টেজ। যখনই মিনিমাম ভোল্টেজটা হবে তখনই জাস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে আমরা এটা লিখতে পারি, তাহলে বিজেট ইকুয়াল টু কি লিখতে পারি? ইনপুট ভোল্টেজটা কি লেখা যাবে? জাস্ট যখন জাস্ট সমান হলে মিনিমাম, জাস্ট সমান হলো, জাস্ট সমান হলে এই ভোল্টেজটা কত হবে? মিনিমাম। এতটুকু কথা, আর কিচ্ছু নাই। হ্যাঁ, তাহলে মোট ভোল্টেজ মানে বিজেট, তাহলে এই তো এই ভোল্টেজটা সমান, তাহলে মোট ভোল্টেজটা কত? অ্যাকচুয়ালি মিনিমাম ভোল্টেজ, যেহেতু এটার ব্যালেন্স আছে ইনটু কি ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা? আর সে তো ফিক্সড, এত পরিবর্তনশীল নাই। তাহলে এটা ম্যাক্সিমাম মিনিমাম এরকম কোনো কিছু আসবে না। তাহলে ভাগ কত হবে? টোটাল রেজিস্ট্যান্স কত? আর প্লাস কত? আর তাহলে এই ভোল্টেজটা কত? 20 ভোল্টেজ, 20। তাহলে এটা কত? মিনিমাম মিন ইনটু কত? এই রেজিস্ট্যান্সটা কত আছে? 1.2, আর এটা কত দিছে? 0.22। কেন হবে? নিয়ে গেছে ওম আছে না, মাথায় রাখতে হবে। কিন্তু এটা কিন্তু প্যাচ দিবে, এটা মানে 80% স্টুডেন্ট এটা ভুল করে। ঠিক আছে, কারণ এটা তো কেন আছে, এটাকে 200 আছে, 220 পারে দিবে, কিন্তু কেনতে নিয়ে নিতে হবে। যদি না নেই তাহলে এটা হোমে নিতে হবে। বুঝে আসছে কথা? তাহলে প্লাস কত হবে? 1.2। তাহলে কত আসে এটা? সলফানশন মারবো, অথবা কি করতে পারো, এটার সাথে এটা গুণ করবো, গুণ করে 1.2 দ্বারা ভাগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। কত আসে? 23.67। তাহলে সুতরাং বি ইনপুট মিনিমাম কত আসছে? 23.67 ভোল্ট। তাহলে এটা একটা আনসার। বুঝে আসছে কথা? ওদের দেখো কত আসে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু লোড ফিক্সড, ঠিক আছে, তাহলে ভোল্টেজটাও কি সমান ফিক্সড হয়ে গেছে। লোড ফিক্সড, লোড পরিবর্তন হচ্ছে না, তাহলে কারেন্ট কি পরিবর্তন হবে? কারেন্ট পরিবর্তন হবে। তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাই কি কারেন্ট? লোড কারেন্ট না? তাহলে লোড কারেন্ট আয়ের সমান কত লেখা যাবে বলো? 20। ভোল্টেজ কত আছে? 20 ভাগ কত? 1.2। তাহলে কত আসে? তাহলে 16.67 মিলি অ্যাম্পিয়ার। এটা কি আর পরিবর্তন করা যাবে? কারণ লোড ফিক্সড, মানে ভোল্টেজও ফিক্সড। ভোল্টেজও তো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে তার ভোল্টেজ এটাই সব সময় থাকবে। কথা ক্লিয়ার? তাহলে লোড ফিক্সড, ভোল্টেজও ফিক্সড, তাহলে লোড কারেন্টটা কি হবে? ফিক্সড হবে। ঠিক আছে, যেহেতু পরিবর্তনশীল হচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, তাহলে এই কারেন্টটা কি পরিবর্তনশীল হচ্ছে কিনা? হ্যাঁ। কেন পরিবর্তনশীল হবে? কারণ ভোল্টেজ যেহেতু পরিবর্তন হচ্ছে, ইনপুট ভোল্টেজ যখন পরিবর্তন হচ্ছে, তাহলে এই কারেন্টটাও কি হবে? পরিবর্তন হবে। কারেন্টটাও কি হবে? পরিবর্তন হবে, 100% পরিবর্তন হবে। এখন একটা জিনিস খেয়াল করি, সাপোজ আমি এই ভোল্টেজটা কি লিখতে পারি বলো তো? মানে মনে করো ইনপুট ভোল্টেজ, আচ্ছা এনে লিখি বুঝার জন্য। মনে করো ইনপুট ভোল্টেজ কি হলো? কি এই শাখার রেজিস্ট্যান্স ইনটু এই শাখার কারেন্ট। দেখো তাহলে আইআর ইনটু কত? আর মানে দেখো এই ভোল্টেজটা আছে না বিজেট, তাহলে আমরা কি লিখতে পারি? বিজেট। ঠিক আছে, প্লাস কি লিখতে পারি? আইআর ইনটু আর। এটাই কিনা ভোল্টেজ। আমি মনে করি এটা পরিবর্তনশীল নয়, এমনি ধরলাম। তাহলে এই ভোল্টেজটা সমান আমরা কি লিখতে পারি? এই পয়েন্টের ভোল্টেজ আপনাকে কেভিএল দিলেন, তাহলে এই ভোল্টেজটা প্লাস কি এই ভোল্টেজটা যোগ করলে তো আমরা এই ভোল্টেজটা পাই। যে আমরা ডিসি সার্কিট যে চিন্তা করি, তাহলে এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা যোগ করলে এই ভোল্টেজটা না? এই বুঝো না নাকি? এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা যোগ করলে তো এই ভোল্টেজটা। এখন আমার কথা হচ্ছে এই ভোল্টেজটা আমরা সর্বনিম্নটা পেয়ে গেছি,
আমার দরকার কি এখন সর্বোচ্চ দরকার। এখন দেখো এটা তো আর পরিবর্তন করা যাচ্ছে না, এটা যে 20 আছে এটাকে আর পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এই 20 ফিক্সড, ঠিক আছে। তাহলে যেহেতু 20 ফিক্সড আর এই কারেন্টটা তো আর পরিবর্তন করা যাচ্ছে না, আইএল কি পরিবর্তন করা যাচ্ছে না, পরিবর্তন করা যাচ্ছে না। কিন্তু এইটা এই যে জিনারটার যেটা আছে এটা কি করা যাবে পরিবর্তন করা যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করি, এই রেজিস্ট্যান্সও ফিক্সড, এই রেজিস্ট্যান্সটাও চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে শুধু কোন ভেরিয়েবলটা চেঞ্জ করা যাইতেছে দেখো তো, এই শুধু খালি এইটা পরিবর্তন করা যাচ্ছে, আইআরটা পরিবর্তন করা যাচ্ছে। তাহলে আইআর সমান আমরা কি লিখতে পারি দেখো, আইআর ইকুয়াল টু কি লিখতে পারি, আইএল প্লাস কত আইজেড। এখন এই যেহেতু এইগুলো পরিবর্তনশীল না ফিক্সড, আমার তো এটা সর্বোচ্চ বানাইতে হবে। যদি এটা সর্বোচ্চ বানাইতে চাই এগুলো তো নির্দিষ্ট, তাহলে কারেন্টটা কি প্রবাহিত করতে হবে, সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা থেকে যদি সর্বোচ্চ বানাইতে চাই তাহলে বিআই ম্যাক্স যদি বানাইতে চাই তাহলে কি লিখতে হবে, এটা ফিক্সড প্লাস এই কারেন্টটাকে কি প্রবাহিত করতে হবে, ম্যাক্সিমাম কারেন্ট আর তো ফিক্সড। কি বলে বুঝে আসছে কথা? তাহলে এখন এই আইআরটা সর্বোচ্চ কেমনে বানাইতে পারি, এটা তো চেঞ্জ করা যাইতেছে না। তা চেঞ্জ করা যাইতেছে কোনটা, এইটা। তাহলে এইটা যদি বেশি হয় তাহলে এটা কি হবে, এইটা যদি কম হয় তাহলে এটা কি হবে। তাহলে আমরা আইআর ম্যাক্স ইকুয়াল টু কি লিখতে পারি, আইআর ম্যাক্স ইকুয়াল টু কি লিখতে পারি, আইএল প্লাস কত আইজেডএম। কি বলে বুঝে আসছে কথা না বুঝি নাই? তাহলে বলি আইআর ম্যাক্সটা কত, আইআরটা তো ফিক্সড, কত বেরিয়েছে তাহলে 16.67। তাহলে আইজেড ম্যাক্সিমাম কত আছে 60 দেওয়া আছে, তাহলে কত হয় 76.67। তাহলে এটাও একটা आंसर, এটা মিলি অ্যাম্পিয়ার, এটাও একটা आंसर হতে পারে, মানে আইআর ম্যাক্সিমাম কারেন্ট কত ফ্লো হচ্ছে, ঠিক আছে, এটাও একটা आंसर হতে পারে। তাহলে বি ম্যাক্স কত পাই গেছো, আর কার করা দরকার আছে, বিজেড কত আছে 20, ঠিক না, প্লাস কত আইআর ম্যাক্স পাই গেছি কত 76.67। তাহলে আর এর ভ্যালু কত দেওয়া আছে 0.22, ভুল করা যাবে না কিন্তু, হ্যাঁ 0.22। তাহলে কত আসে এটা 36.87 না, 36.87 ভোল্ট। তাহলে এটা একটা आंसर। হ্যাঁ এটা তো পাওয়ার যাবে না, বুঝলেন, পাওয়ার হ্যাঁ পাওয়ার চাইলে বের করতে পারি, হ্যাঁ পাওয়ার চাইতেই পারে। তাহলে পাওয়ার পিজেড কত, ডিজেড ইনটু কত আইজেড। তাহলে বিজেড দেওয়া আছে চাইতেই পারে অবশ্যই। কি বলো, বিজেড আছে কত 20 আর আইজেড কত আছে 60, কত হয় 1200 না, এত মিলি ওয়াট। এটাই आंसर, চাইতেই পারে, অসম্ভবের কিছু না। ডান। কারেন্ট এবং ভোল্টেজ আছে না, কারেন্ট এবং কি ভোল্টেজ আছে, কি বুঝে আসছে না আসে না, প্রতিটা সহজ, আসলেই সহজ, প্র্যাকটিস করতে হবে, ডান। ঠিক আছে। ডান। হ্যাঁ চেক করে